ভাই কবুতর হলো মানুষের পছন্দের একটা প্রাণী, যে প্রাণীটা আসলে সবাই ভালোবাসে। আর এই ভালোবাসার কবুতরটা যদি আক্রান্ত হয়ে যায়, অসুস্থতা হয়ে যায়, হারায় যায়, তখন তো অনেক খারাপ লাগে। এই জন্য দেখতে হবে যে আসলে আমার কবুতর কি অসুস্থ কিনা। দেখেন তো আপনার কবুতরের ভিতরে এই সমস্ত লক্ষণগুলো আছে কিনা। যদি লক্ষণ বোঝেন তাহলে বুঝবেন যে আপনার কবুতরের হলো ইকোলাই হয়েছে। যেমন খাবার অরুচি আসবে, শরীর দুর্বল হয়ে যাবে, পালক ফুলিয়ে বসে থাকবে, সবুজ বা পাতলা পায়খানা করবে, বেশি পানি পান করবে, ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে এবং বাচ্চা কবুতরের ক্ষেত্রেও হঠাৎ মৃত্যু হইতে পারে। এই রোগের চিকিৎসাটা কি আমি ধীরে ধীরে বলতেছি। এই রোগের নাম হলো এই রোগের নাম হলো ইকোলাই। ইকোলাই এটা এমন একটা রোগ যেটা মানুষেরও কিন্তু হইতে পারে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার কারণে হওয়া একটি সংক্রামক রোগ। অপরিষ্কার পরিবেশ, দূষিত খাবার পানির মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পানি দিছি, খাবারের পানি দিছি, কিন্তু পানিতে ভালো কিছু নাই। পানি ময়লা পানি দিছি, কবিতা দেখা যাচ্ছে ইন্দুর হাইটে গেছে সেই পানি দিছি। তো এই রকম ময়লা পানি খেলে কিন্তু আপনার এই রোগ হইতে পারে। হ্যাঁ, এই জন্য কী করতে হবে, ভালো পানি দিতে হবে এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। পাশাপাশি মাল্টিভিটামিন দিতে পারবেন, প্রোবায়োটিক হলো ইলেকট্রোলাইট দিতে পারবেন। হ্যাঁ, নিজে থেকে ওষুধ ব্যবহার না করে একজন যারা কবুতর পালে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এর অল্টারনেট ব্যবস্থা করতে পারেন। সহায়ক ব্যবস্থা হিসাবে আপনি পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি দিতে পারেন এবং খারাপ যে খাবারগুলো আছে সেগুলো সরাই ফেলতে পারেন। খাঁচা বারবার পরিষ্কার করতে পারেন এবং জীবাণুমুক্ত করার জন্য ভালো করে স্যাভলন পানি দিয়ে স্প্রে করতে পারেন এবং অসুস্থ কবুতরটা আলাদা রাখবেন। আর টিমসেন স্প্রে ব্যবহার করতে পারেন। আর প্রতিরোধের জন্য সবসময়ের জন্য পরিষ্কার খাবার, বিশুদ্ধ পানি অবশ্যই ব্যবহার করতে হবে। ভালো কিছু পাইতে হইলে ভাই তাকে ভালো কিছু অবশ্যই দিতে হবে, না দিলে হবে না। এজন্য গুরুত্বপূর্ণ হলো ইকোলাই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে, তাই লক্ষণ দেখা মাত্র কবুতরকে অবশ্যই ভালোভাবে চিকিৎসা দিতে হবে। এজন্য সবার কবুতর যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এজন্য ভাই খেয়াল করতে হবে। নিজের প্রতি যেরকম খেয়াল করি কবুতরের জন্য এরকম খেয়াল করব, তাহলে আশা করা যায় যে ডিম বাচ্চা ভালো পাবে। অনেকের ঘরে দেখা যায় যে কবুতর আছে অনেক, কিন্তু কোনো ডিম বাচ্চা নাই, কবুতর অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, ঝিমায়। এগুলো আমাকে নিজের কারণেই হয়। এই জন্য খেয়াল করবো যে যাতে অসুস্থ না হয়, ভালো খাবার দেবো, ভালো পানি দেবো, ভালো চিকিৎসা করব। 2-3 বেলা পারলে দেখবো ভালো কিছু ফলাফল আশা করা যায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।